এই দেখো সবাই ঘুমিয়ে আছে, গোপুসোনার আমার। এবার আমি সকলকে ঘুম থেকে তুলবো। কালকে আমি সবাইকেই ওই ল্যাঙ্গটি জাঙ্গিয়া সমস্ত খুলেই ঘুম পাড়িয়েছিলাম। এত গরম পড়ে গেছে না, যার জন্য ল্যাঙ্গটি জাঙ্গিয়া সব খুলে দেওয়া হয়েছে, সব খুলেই ঘুম পাড়ানো হয়েছে। এবার চলো সবাইকে ঘুম থেকে তুলি, মুখ ধোয়াই। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। যেমনটা তোমাদেরকে বললাম, এখন সকলকে এক এক করে ঘুম থেকে তুলবো এবং ঘুম থেকে তুলে মুখ ধুয়ে দেব। সবার প্রথমে কিন্তু আমি আমার নিতাই চাঁদকে তুলি। নিতাই চাঁদকে তুলে আগে নিতাই চাঁদের মুখ ধুইয়ে দিই। তারপর নিতাই চাঁদকে রেখে আমার কাছে মহাপ্রভুর যে চিত্রপট আছেন, মহাপ্রভু আছেন, ধামেশ্বর মহাপ্রভুর চিত্রপট আছেন আমার কাছে, সে মহাপ্রভুকে ঘুম থেকে তুলি। ঘুম থেকে তুলে মুখটুক মুছিয়ে দিই, ধুয়ে দিই। তারপর যথারীতি এক এক করে সবাইকে ঘুম থেকে তুলি এবং সেরকমটাই কিন্তু আমি আজকে করছি। এবং আজকে বেশ অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে কিন্তু ভাগ করে নিতে এলাম। আজকে তো রবিবার, আজকে সারা দিনটা তোমাদের সঙ্গে ভাগ করতে এলাম। আজ রবিবার, আজ তো স্কুল কলেজ অফিস সবই বন্ধ, বাইরের কাজকর্ম সব কিছুই বন্ধ। কিন্তু বাইরের কাজকর্ম বন্ধ হলেও আমাদের তো সেবা পুজো, আমাদের যে অন্তর্জগতের কাজ, সেটা কিন্তু মোটেই বন্ধ নয়। বরং রবিবার ছুটির দিন বলে আরও খানিকটা বেশি করে কিন্তু এই সেবা পুজো, জপ ধ্যান ইত্যাদি করার আমরা চেষ্টা করব প্রত্যেকেই। এই ছুটির দিনগুলো কিন্তু আমরা বেশি করে কাজে লাগাবো আমাদের এই সেবা, আমাদের জপ, আমাদের ধ্যান ইত্যাদি বেশি বেশি করে করে, কারণ সেই সব দিনে তো বাইরে যাওয়া নেই। তো সেই রকমই আজকে একটি দিন, আজ রবিবার। আর রবিবার দিন আমি একটু আস্তে ধীরেই সমস্ত কিছু করতে চেষ্টা করি, আস্তে ধীরে একটু সবাইকে ঘুম থেকে তুলি, ধীরে ধীরেই সব কিছু করি। আর আজকের দিনটির আরেকটা একটু গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের মন্দিরে সাধু বৈষ্ণব সেবা আছে। কেন সাধু বৈষ্ণব সেবা আছে? আসলে আমাদের এই মন্দিরের ভক্ত, যদিও তিনি মহানাম মঠের বন্ধু সুন্দরজির আশ্রিত, তিনি বন্ধু সুন্দরজির আশ্রিত, সেই পরম্পরায় আশ্রিত, কিন্তু আমাদের সকলের প্রিয় সুফলদা আমাদের এই মন্দিরের সঙ্গে কিন্তু দীর্ঘদিন থেকে জড়িত। দীর্ঘদিন মানে দীর্ঘ বছর থেকে। যখন আমাদের লালা মানে রাধে প্রভু কীর্তন করতেন, তখন থেকেই কিন্তু সুফলদা রাধে প্রভুর সঙ্গে কীর্তন করতেন আমাদের এই মন্দিরের বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় কুঞ্জের, সেই সব কিছুতেই। তারপর লালার পর ছোট কাকার সঙ্গেও তিনি কীর্তন করেছেন, আর এখন কিন্তু প্রভুপাদের সঙ্গেও কীর্তন করেন। সুফলদা না থাকলে প্রভুপাদের কীর্তন করে আনন্দই হয় না। তোমরা সকলেই সুফলদাকে আমাদের কীর্তনে বহুবার দেখেছো, সব ভিডিওতেই কিন্তু দেখেছো। তো যাই হোক, সুফলদার মা এই কিছুদিন হলো প্রাপ্তি হয়েছেন। প্রাপ্তি হওয়ার পর আজ 45 দিন পেরিয়ে গেছে। তো 45 দিন পেরোনোর পর সুফলদা যথারীতি মায়ের উদ্দেশ্যে একটি সাধু বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, এবং আয়োজন করেছেন কিন্তু আমাদের এই শিবাসঙ্গর মন্দিরেই। আজকে সেই সাধু সেবা আছে আমাদের মন্দিরে। তাই আমি ভাবলাম যে আজকের দিনটা তোমাদের সঙ্গে ভাগ তো করেই নেব, এবং আজকে যেহেতু সাধু সেবাও আছে, তাই তোমাদেরকেও একটু সাধু বৈষ্ণব দর্শন করানো সম্ভব হবে। আর জানোই তো, ভক্তের দর্শনে, বৈষ্ণবের দর্শনে আমাদের মন পবিত্র হয় এবং ভগবানও কিন্তু তার ভক্তের সেবায় খুশি হন। তাই তোমরাও আমার সঙ্গে থাকো এবং মানসে সেবায় অংশগ্রহণ করো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি সবারই মুখ ধোয়ানো পর্ব প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, যদিও কমিউনিটিতে পোস্ট করেছিলাম, তবুও আরেকবার একটুখানি মনে করিয়ে দিই যে সামনেই আসছে আমাদের একটি মানে বৃহত্তম উৎসব। তা কি বলো তো? ঠিক ধরেছ, রথযাত্রা। রথযাত্রা উৎসব আসছে, 7ই জুলাই রথযাত্রা। এবং রথযাত্রা উপলক্ষে আমাদের মন্দিরেও কিন্তু যেমনটা প্রতি বছর হয়ে আসছে, ঠিক সেরকমই কিন্তু আমাদের মন্দিরেও রথযাত্রা উৎসব লীলা স্মরণ করা হবে। মহাপ্রভুর আনুগত্যে গৌরমণ্ডলের ভক্তদের রথ দর্শনের যে লীলা, যা বাবাজি মশাই তার সুমধুর পদের মাধ্যমে আস্বাদন করেছেন,
ঠিক সেভাবেই কিন্তু আমাদের মন্দিরে আস্বাদন করার চেষ্টা করা হবে। বাবাজি মশাই যদি কৃপা করেন তাহলে সেভাবেই আস্বাদন করার চেষ্টা করা হবে। আগামী 3 তারিখ থেকে সেই পর্ব কিন্তু শুরু হচ্ছে। 3 তারিখ যথারীতি আজ্ঞা কীর্তন হবে। তারপর 4 তারিখে আছে উড়িয়া গৌড়িয়া সম্মিলন বা ভক্ত সম্মিলন। তারপর 5 তারিখে আছে ঝালি সমর্পণ কীর্তন, রাঘবের ঝালি সমর্পণ কীর্তন। 6 তারিখে আছে যথারীতি গুন্ডিচা মার্জন। 7 তারিখে আছে রথ, এবং এইভাবে কিন্তু একেবারে উল্টো রথ পর্যন্ত আমাদের মন্দিরে উৎসব চলবে এবং কীর্তন চলবে। প্রভুপাদ কীর্তন করবেন, চেষ্টা করবেন করতে, যদি বাবাজি মশাই কৃপা করেন, যদি শ্রী গুরুদেবের অনুগ্রহ হয় তাহলে সেই কীর্তন আমরা সকলে মিলে আস্বাদন করব। তো এই প্রসঙ্গে বলি, যারা কাছাকাছি আছো, যাদের পক্ষে আসা সম্ভব, তারা কিন্তু ইচ্ছে করলেই আসতে পারো। কীর্তন প্রতিদিনই 3 তারিখ থেকে প্রত্যেক দিনই কিন্তু কীর্তন বিকেল বেলায় শুরু হবে। ধরো 5টার পর, 5টা 5:30টার পর থেকেই কিন্তু কীর্তন শুরু হবে। তাই যারা কাছাকাছি আছো, যাদের পক্ষে আসা সম্ভব, তারা অবশ্যই মন্দিরে এসে আস্বাদন করবে। আর যারা দূরে আছো তারা আমার ভিডিওর মাধ্যমে আস্বাদন করতে পারবে। হয়ে গেল ঘুম থেকে তুলে, আর জলও খাইয়ে দিয়েছি প্রত্যেককে। তো এখন স্নান করাবো, তাই স্নান পাত্রে প্রথমে গোপাল সোনাদের সকলকে নিয়েছি এবং 2 গিরিধারীকে নিয়েছি। এক এক করে স্নান করাতে হবে। এদের হয়ে গেলে তারপরে গৌর গোপালকে স্নান করাবো, নিতাই চাঁদকে করাবো, তারপর এক এক করে বাকিদের সকলকেই করাবো, এবং সব শেষে করাবো কিন্তু আমার নর্মদেশ্বর, গোপেশ্বর 2 মহাদেবকে, এবং তারপর উমাকে করাবো। আর এখানে দেখো জল রেডি করে নিয়েছি, জলের মধ্যে অগুরু, গোলাপ জল, কর্পূর ইত্যাদি দেয়া আছে। আর স্নান করিয়ে এইসব করাবো। তো স্নান করিয়ে নেই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। গোপালদের স্নান পর্ব হয়ে গেছে। গোপালদের এবং গিরিধারীদের স্নান পর্ব হয়ে তাদেরকে জামা কাপড় পরিয়ে জায়গা মতো বসানো হয়েছে। এবারে আমি যথারীতি দেখছোই তোমরা, গৌর গোপাল এবং নিতাই চাঁদকে কিন্তু আমি স্নান করিয়ে দিচ্ছি, স্নান করে জায়গা মতো বসাবো। আচ্ছা, এর আগের দিন আমি একটা শর্ট ভিডিও, ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম যে মালা কেন পরি। তাতে অনেকের কিন্তু, অনেকের বলবো না, কারো কারো কিন্তু একটু খারাপ লেগেছে যে কেন আমি কুকুরের গলার বকলস বলছি, কেন নিজেকে কুকুর বলছি মালিকের, সেটা নিয়ে কেউ কেউ কিন্তু একটু আপত্তি প্রকাশ করেছেন। তা আমি আজকে একটু চেষ্টা করব, জানি না পুরোটা বলতে পারবো কি না। একটা গল্প বলি, শোনো। এক জমিদার বাড়িতে অনেকগুলো খাবার বেঁচে গেছে। দুপুরে খাওয়ার পর অনেক খাবার বেঁচে গেছে। তো জমিদার বাড়ির লোক তার জমিদার বাড়ির বাইরে, গেটের বাইরেই সেই খাবারগুলো ফেলেছে, এবং সেই খাবারগুলো খেতে যথারীতি একদল কুকুর এসেছে, এবং একদল কুকুর এসেছে, খাবার খাচ্ছে, নিজেদের মধ্যে মারামারিও করছে। তো এত চিৎকার চেঁচামেচি হচ্ছে বলে জমিদার বাড়ির দারোয়ান লাঠি নিয়ে তেড়ে সেই কুকুরগুলোকে তাড়াতে গেছে। তো কুকুরগুলোকে মেরে তাড়াচ্ছে, একটা কুকুর কিছুতেই কিন্তু যাচ্ছে না। সব কুকুরগুলো কিন্তু ভয়ের চোটে পালিয়ে গেছে, কিন্তু একটা দুর্বল রোগা কুকুর পায়ের কাছে পড়ে কেউ কেউ করছে, সে আর কিছুতেই যাচ্ছে না। তো দারোয়ানের মনে একটু দয়া হলো। দয়া হওয়াতে সে আর ওই কুকুরটাকে তাড়ালো না, এবং প্রতিদিনই তার তো জমিদার বাড়িতে তো খাবার প্রতিদিনই বেশি হয়, তো সে ওই 2টো করে রুটি যা বেশি হয় একটু খাবার ওই কুকুরটাকে দিতে থাকে। কুকুরটা খায় এবং লেজ নাড়তে থাকে। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। তো একদিন আবার সেই রকম খাবার দেওয়া হয়েছে, বাইরে খাবার দিয়েছে, এমন সময় পাড়ার বাকি কুকুরগুলোও এসেছে। বাকি কুকুরগুলো আসাতে বাকি কুকুরগুলো ওই সেই যে কুকুরটা রয়ে গিয়েছিল তাকে আক্রমণ করেছে, এবং যথারীতি কুকুরটা তো কাঁদতে শুরু করেছে। জমিদার বাবু সেদিন বারান্দায় দাঁড়িয়েছিলেন। বারান্দায় দাঁড়িয়ে এবার জিজ্ঞাসা করছেন সেই দারোয়ানকে যে, হ্যাঁ রে, কী হয়েছে? দারোয়ান বলছে যে, আরে জমিদারবাবু বলবেন না, ওই কুকুরটাকে বাকি সব কুকুরগুলো মিলে মারছে। তা জমিদারবাবু বলছেন, আরে আমাদের কুকুরটাকে মারছে, এই যা শিগগির নিয়ে আয়। জমিদারের আদেশ পেয়ে দারোয়ান বাইরে গিয়ে বাকি কুকুরগুলোকে তো মেরে তাড়ালো, আর ওই কুকুরটা কিন্তু লেজ নাড়তে নাড়তে ঢুকে গেল জমিদার বাড়িতে। এই যে পড়ে থাকা, এই দুয়ারে পড়ে থাকতে থাকতেই সে যে কখন জমিদারের নিজের কুকুর হয়ে গেল সে কিন্তু নিজেও জানল না। এইভাবেই যদি আমরা আমাদের শ্রীগুরুচরণে পড়ে থাকতে পারি, এইভাবেই যদি আমরা আমাদের প্রভুর চরণে পড়ে থাকতে পারি,
মারলেও যাব না, তাড়ালেও যাব না, খেতে না দিলেও যাব না, তবে কিন্তু আমরা ঠিক একদিন না একদিন তার নিজের হয়ে যাব। এই জন্যই কিন্তু মালাকে বকলস বলেছি, এবং এই জন্যই কিন্তু বলেছি যে আমি আমার প্রভুর কুকুর হয়ে যেন থাকতে পারি। তো তবুও যাদের যাদের মনে দুঃখ লেগেছে, আশা করছি আমার এই গল্পটা শুনে তারা নিশ্চয়ই ব্যাখ্যাটা বুঝতে পারবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে ইতিমধ্যেই কিন্তু আমি মহাদেবকে স্নান করানো শুরু করেছি, গোপেশ্বরকে স্নান করাচ্ছি। আর তোমরা জানো এই নর্মদেশ্বরকে আমরা এবার এনেছি হরিদ্বার থেকে। তো নর্মদেশ্বরের স্নান হচ্ছে। নর্মদেশ্বরের এখনও ওই বসার জায়গাটা ঠিক তৈরি করা হয়নি, খুব দিন দুয়েকের মধ্যে হয়তো চলেও আসবে। সেইভাবেই কিন্তু স্নান করানো হচ্ছে। তারপর উমাকেও স্নান করিয়ে দেব, উমাকে স্নান করিয়ে কাপড় ছাড়িয়ে দেব। তারপরে যথারীতি কিন্তু বাল্যভোগ বসবে এবং পুজোটাও করে নেব। দেখো মহাদেব স্নান হয়ে গেছে। প্রথমে নর্মদেশ্বরকে তুলে দিচ্ছি, নর্মদেশ্বরের গা মুছিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কাহিনীটা তোমাদের কেমন লাগলো এবং বুঝতে পারলে কি না। আর আমার ভাবনাটা ঠিক কতখানি তোমাদের মনকে ছুলো, বা আমার ভাবনাটা আমি তোমাদের মন পর্যন্ত পৌঁছতে পারলাম কি না, সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়ি। হ্যাঁ, হয়তো সবার কথার জবাব দিতে পারি না। দেখো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, কমেন্টে তো অত কথা লেখা যায় না। আর তারপরে অনেক প্রশ্ন এরকম আসে যে প্রশ্নগুলো কিন্তু আমার ভিডিওতে বলা আছে। যদি আমার ভিডিওগুলো তো একটুখানি দেখা যায় পুরোটা, বা একটু যে আলোচনাগুলো আমরা সকলে মিলে করি সে আলোচনাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনা যায়, তাহলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর এমনিই পাওয়া যাবে, প্রশ্ন করবার দরকার হবে না। তাই সেই প্রশ্নগুলোর উত্তর আর দেওয়া হয় না। এমনিতেও তো জানোই যে সব কিছু লিখে বলা, বা আসলে সবাইকে সব কিছু বলাও কিন্তু বোঝানোও কিন্তু খুব মুশকিল। কারণ একটা জিনিস আমি ভীষণ মানি, যে সময় না হলে কাউকে কিন্তু কিছু বোঝানো যায় না, বা কাউকেই কিছুতে মানানো যায় না। যার ভগবান যার জন্য যে সময় নির্ধারিত করে রেখেছেন, তার কিন্তু সেটা ঠিক সেই সময়তেই হবে। আমার জন্য যখন নির্ধারিত করেছেন তখন আমার হবে, তোমার জন্য যে সময়টা নির্ধারিত করে রেখেছেন তোমারও ঠিক সেই সময়তেই হবে। হ্যাঁ, আমরা কি করছি, আমরা শুধু চেষ্টা করছি। হয়ে গেল সবটাই, মোটামুটি স্নানও করানো হয়ে গেছে। দেখো পুজোও করে ফেলেছি গোপেশ্বরের, নর্মদেশ্বরের, এবং মাকেও কিন্তু স্নান করিয়ে কাপড় ছাড়িয়ে সমস্ত পুজো হয়ে গেছে। সবাই এখানে বসে আছে। এবার যাই, চলো দেখে আসি যে বাল্যভোগের কি ব্যবস্থা হচ্ছে। বাল্যভোগের জন্য আজ লুচি আলু ভাজার ব্যবস্থা হচ্ছে। আলু ভাজা তো বসে গেছে, আর এখন এই যে শিখা এসেছে, চিত্তদা এসেছে, সবাই মিলে লুচি আর আলু ভাজা বাল্যভোগের ব্যবস্থা হচ্ছে। বাল্যভোগ বসে গেছে। ততক্ষণ চলো আমরা একবার একটু নিতাই চাঁদকে দর্শন করে আসি, নিতাই চাঁদকে একবার দেখে আসি। চলো সকালে একবার নিতাই চাঁদ দর্শন করতে হবে, সঙ্গে থাকো। এই হলো নিতাই চাঁদের আজকের শৃঙ্গার, দর্শন করো। নিতাই চাঁদকে তো দর্শন করলে, চলো একবার দেখি। রান্নাবান্না তো ভোর 5টা থেকেই শুরু হয়ে গেছে, চলো একবার দেখে আসি। এই চলছে এখানে রান্নাবান্না, ভোগের ভোরবেলা থেকেই শুরু হয়ে গেছে। এদিকে কিছু হয়েও গেছে, হয়েছে এখানে। প্রভুদেরও একবার দর্শন করে নাও, প্রণাম করে নাও একবার। নবদ্বীপ চাঁদ প্রভুকে দর্শন করছো, সঙ্গে মা গোস্বামিনী আছেন। এবারে প্রতাপ চাঁদ প্রভুকে দর্শন করব।
প্রতাপচাঁদ প্রভুকে দর্শন করছো, সঙ্গে মা আছেন, প্রণাম করে নাও। আর এই যে পেছনে বাকি সমস্ত গুরুবর্গ, আমাদের নিত্যানন্দ বংশাবতংশ সমস্ত প্রভুপাদগণ এখানে আছেন। সবাই আমার দাদু শ্বশুর, জেঠু শ্বশুর, কাকা শ্বশুর, আমার শ্বশুর মশাই প্রত্যেকেই আছেন এখানে। শুধু দুজনের চিত্রপট সমাজে নেই, দুজনের সেবা নেই। একজন হচ্ছেন এই যে আমাদের পরম গুরুদেব, আমার কাকা শ্বশুর রাধেপ্রভু প্রভুপাদ শ্রীজীব গোস্বামী। আরেকজনকেও দর্শন করাচ্ছি, তিনি আমার শ্রী গুরুদেব, আমার ছোট কাকা শ্বশুর প্রভুপাদ শ্যামানন্দ গোস্বামী কাকা। এনাদের দুজনের সেবা এই কুঞ্জে, শ্রীকুঞ্জে হয়, যে কুঞ্জে আমার যুগল সেবা হয়, অর্থাৎ এই কুঞ্জেই আমার পরম গুরুদেব প্রভুপাদ শ্রীজীব গোস্বামী থাকতেন এবং যুগল সেবা করতেন। আর তারপরে উনি প্রাপ্তি হওয়ার পর ছোট কাকা আমার গুরুদেব প্রভুপাদ শ্যামানন্দ গোস্বামী, তিনি এখানে থাকতেন এবং সেবা করতেন, এবং তিনি পরবর্তীকালে প্রভুপাদকে সেই সেবা দিয়ে যান। এই দুজনের সেবা কিন্তু আমরা কুঞ্জেই করি, আর তাই তোমাদেরকে এখানে দর্শন করালাম। এবার চলো, তোমাদেরকে অনেক দিন ছোট কিশোর কিশোরীর দর্শন করাই না, চলো একবার ছোট কিশোর কিশোরীকে দর্শন করবে। এই দেখো, এখানে ছোট কিশোর কিশোরী আছে। আমি লাইটটা জ্বালাইনি দিনের বেলা বলে, দর্শন করো। এই যে ছোট কিশোর কিশোরী এখানে আছে, আর সে গুরুবর্গের চিত্রপটেরা আছেন, সবাই আছেন এখানে। দেখো একবার দর্শন করাই। এটা লালা এবং ছোট কাকার ঘর, মানে প্রভুপাদ শ্রীজীব গোস্বামী এবং প্রভুপাদ শ্যামানন্দ গোস্বামীর ঘর। তাদের যে নিত্য সেবা কুঞ্জে হয়, এই ঘর হচ্ছে তাদের শোয়ার ঘর, তাদেরকে এখানেই শয়ন দেওয়া হয়। এই ঘরেই কিন্তু এনারা আছেন। দেখো এখানে চলছে ভোগের জন্য আজকের মালসা ভোগ মাখা। প্রভুপাদ মাখছেন, কলা, চিনি, চিড়ে, দই, মুরকি সবকিছু দিয়ে এখানে চলছে মালসা ভোগ মাখা। ভোগারতি কীর্তন আরম্ভ হয়েছে, দুপুরের ভোগ তো বসে গেছে, ভোগারতি কীর্তন আরম্ভ হয়েছে। চলো তোমাদেরকে একবার কীর্তন দর্শন করিয়ে আনি। দুপুরের ভোগ রাগের শেষে রাধারানীর এবং নিতাই চাঁদের তো শয়ন হয়ে গেছে, গুরুবর্গেরও প্রসাদ পাওয়া হয়ে গেছে, গুরুবর্গেরও শয়ন হয়ে যাচ্ছে। আমি একটু দেখিয়ে দিই দুপুরের আজকের কি ভোগের বন্দোবস্ত আছে। এখানে তো অন্নতে আমরা একটু ওপরে ঘি দিই, আর হচ্ছে আছে কচুর শাক, আছে আলু ভাতে 5 রকম ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আছে পনির বাসিন্দা, পাঁপড় ভাজা, এখানে আছে শুক্তো ডাল, এখানে আছে এঁচড়ের রোস্ট, পুষ্পান্ন, ধোকার রসা, চাটনি, পায়েস, দই মিষ্টি, আর এইখানে আছে মালসা, আর আছে আম, পাকা আম। এই হচ্ছে আজকের ভোগের আয়োজন। চলো, বৈষ্ণব সেবা শুরু হয়েছে, একটু বৈষ্ণব সেবা দর্শন করি, আর ভক্তদের সেবাও হচ্ছে, চলো একটু দর্শন করিয়ে আসি। বৈষ্ণব বৃন্দ কি, চারি ধাম কি, চারি সম্প্রদায় কি, শ্রীধাম নবদ্বীপ ধাম কি। ভিডিওটা শেষ করা হয়নি,
তো সেই জন্যই আবার এলাম। দুপুরের সেবা তো তোমরা দেখলে যে ভোগ রাগ হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি। তারপরে বিকেলের সেবা আমরা ঠাকুর তো শয়নে যান, একটু বিশ্রামে যান। বিশ্রামে যাওয়ার পর বিকেলবেলাতে ঠাকুরকে আবার তুলে আবার মুখ ধুয়ে ভোগ রাগের ব্যবস্থা করা হয়। এবং তারপর আমাদের আসলে বিকেলে একটা ভোগ হয় এবং সেটা আমরা সাধারণত একটু হালকা ভোগ, দুধ মিষ্টি ফল এইসবই দেয়া হয়। এবং তারপর সন্ধ্যা আরতির পর যথারীতি কিন্তু এখন রাত্রের ভোগের অ্যারেঞ্জমেন্ট চলছে। রাত্রের ভোগের ব্যবস্থা হয়ে যাওয়ার পর ভোগ হয়ে শয়ান হয়ে যাবে। এইভাবেই কিন্তু মোটামুটি সারা দিন যায়। হ্যাঁ, স্কুল থাকলে কি হয়, স্কুল থাকলে আমি তো সবাইকে স্নান করিয়ে যথারীতি স্কুলে চলে যাই, আবার সন্ধেবেলায় ফিরে এসে কিন্তু সেবায় যোগ দিই। তবে সেবা আমাদের বাড়িতে এইভাবেই কিন্তু চলতে থাকে। যাই হোক, কেমন লাগলো তোমাদের ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে জানিও, চেষ্টা করব উত্তর দেওয়ার। যারা নতুন দেখছো তারা নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও, কারণ সামনেই কিন্তু আসছে রথযাত্রার ভিডিও আসবে। তারপরে আসছে ঝুলনও কিন্তু তোমরা এই চ্যানেলেই দর্শন করতে পারবে। সকলে ভালো থেকো, ভজনে থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।